হ্যালো সবাইকে। সবাই এমন কেন করছো বলো তো? আরে কি বলছি বুঝতে পারছো না? আমি বলতে চাইছি সবাই ভিডিও কেন দেখছো না? আর ভিডিও দেখলেও লাইক কেন করছো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কেন করছো না বলো তো কেন? আর হ্যাঁ, আজকে রান্না করতে চলেছি একটা সুস্বাদু রেসিপি। হ্যাঁ, সুস্বাদুই, আমার কাছে সুস্বাদু। কেন বলো তো? গরম পড়ে গেছে, এর থেকে সুস্বাদু আর কি বলবো। গরমকালে যদি এরকম রান্না না খেলে তাহলে আর কি খেলে? গরমকালে কি রিচ খাবার খাওয়া যায়? গরমকালে আমার কাছে এর চেয়ে সুস্বাদু খাবার আর কিছু মনে হয় না। তো আমার কাছে এটাই সুস্বাদু। তো তোমরাও একবার ট্রাই করতে পারো যে গরমকালে এত রিচ খাবার না খেয়ে হালকা পাতলা কী খাওয়া যায়। তো আজকে রান্না করতে চলেছি ঝিঙে, আলু আর মাছ। এটাকেই এত সুন্দর করে রান্না করব যে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো চলো কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, প্রথমে কিন্তু আলুগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেগুলোকে ভেজেও নিয়েছি, ভেজে নিয়েছি একটু নুন দিয়ে কিন্তু আলুটা ভেজে নেবে। এটা কি আর তোমাদের সাথে বলা লাগে? এটা তো সবাই জানে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম ঝিঙে। ঝিঙে প্রথমে দেইনি কেন বলো তো? ঝিঙে প্রথমে দিলে তো ঝিঙেটা পুরো গলে যাবে, লাস্ট অব্দি ঝিঙেকে আর খুঁজেই পাওয়া যাবে না। সেই জন্য ঝিঙেটা প্রথমে দেইনি। ঝিঙে তো ভীষণ নরম হয়, এটা তো আমরা সবাই জানি, ওই জন্য ঝিঙেটা পরে দিয়েছি। এত কিছু আর ভেঙে চুরে কি বলা লাগে, তোমরা তো সবাই জানো। আর হ্যাঁ, আলুটা কিন্তু মোটামুটি 70% সেদ্ধ করার পরেই ঝিঙেটা দিয়েছি। একটু বেশিই সেদ্ধ করতে হবে, নাহলে তো ঝিঙেটা গলে যাবে, সেই কারণে। আর আলু ভাজার সময় নুন দিয়েছি, আর ঝিঙে ভাজার সময় নুন না দিলে হয়? ঝিঙেতে নুন ঢুকবে কী করে? সেই জন্য ঝিঙের মধ্যেও একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এই যে চলে এসেছে ওই একই কথা, আমরা তো আর বাটা মশলা ছাড়া খাই না। তো সেই জন্য তোমাদের বাটা মশলা দিয়েই সব কিছু করে দেখালাম। আর হ্যাঁ, আমার ভিডিওটা যখন একবার চালু করেই ফেলেছো নিজের ফোনে, তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখেই যাও। আশা করছি তোমাদের ভালো লাগবে। হয়তো একটু ভুলভাল কথাবার্তা বলে ফেলি, তাও মানিয়ে নিতে সমস্যা কী। আর এই যে লঙ্কাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছিলাম জিরে, আদা, গোলমরিচ বাটা, সম্পূর্ণ কিন্তু হাতে বাটা। প্রত্যেক দিন বাটাটা দেখাই, আজকে আর দেখাতে পারলাম না। তো হাতে বেটে নিয়েছি। আর তারপরে বাটাটা দিয়ে দেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, জল দিয়েই ঢেকে দিয়েছি যাতে তেলটা ছাড়ে। 5-7 মিনিট ঢেকে রাখার পরে তেলটা ছেড়েই দিয়েছে। আর তেল ছেড়ে দেওয়া মানে তোমরা জানোই যে মশলা কষে গেছে ভালোভাবে। তো তারপরেই সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা তো প্রথমেই বেশি সেদ্ধ ছিল, আর ঝিঙেটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য বেশি জল আর দেবো না। ভালো করে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব। জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর তোমরা যে যেরকম রান্না করবে সেরকমভাবে মাপ অনুযায়ী জলটা দিও। সবাই বেশি জল দিয়ে ফেললে আবার ভালো লাগবে না, যেহেতু ঝিঙে। জল দেওয়ার পরে ওই 10-15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। কেন তো বলো তো? কারণ সব কিছু তো সেদ্ধ, তাই বেশি ঢেকে রাখার প্রয়োজন নেই। তো 10-15 মিনিট মতো ঢেকে রাখার পরে এই দেখো এত সুন্দর একটা লুক এসেছে। তারপরে যেই তরকারিটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এগুলো কিন্তু সব রুই মাছ। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, আস্তে আস্তে সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই মাছের সঙ্গে জানো তো ডিম ছিল। ডিম খেতে কার কার ভালো লাগে? আমার তো মাছের ডিম ভীষণ প্রিয়, তোমাদেরও হয়তো প্রিয়। তাদের তাদের প্রিয় তারা কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাতে পারো যে আমাদেরও মাছের ডিম ভীষণ প্রিয়। আমারও খুব ভীষণ প্রিয়। তো দেখো বগর বগর করতে করতে মাছগুলো দেওয়াও হয়ে গেছে। মাছগুলো দিয়ে ভালো করে আলতো হাতে নাড়িয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে যদি মাছগুলো আবার ভেঙে যায়, তো বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আস্তে আস্তে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য মাছগুলো ঢেকে দেবো। মাছগুলো একটু ঢেকে দেবো, কারণ ওই 10-15 মিনিট ঢেকে দিলে তরকারিটা একটু ফোটার পরে তরকারিটা একটু ঘন হয়ে আসবে, তারপরেই নামিয়ে ফেলবো। তো এই দেখো 10 মিনিট ঢেকে দেওয়ার পরে আমার তরকারিটা কিন্তু ভালোই ঘন হয়ে এসেছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর এখন কিন্তু মাছগুলো আরও বেশি নরম হয়ে গেছে, তো একটু সাবধানে নাড়াতে হবে। ওই যে প্রথমেই বলেছি ঝিঙেতে বেশি ঝোল দেওয়া যাবে না, কিন্তু আমার একটু জল বেশি হয়ে গেছিলো, ওই জন্য ঝোলটাও বেশি হয়ে গেছে। তাই জন্য আরও 5 মিনিট ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এবার দেখো তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এবার আমরা নামিয়ে নেবো। আর বেশিক্ষণ ফুটাবো না, তাহলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে। শুকনো হলে খাবো কী দিয়ে? তো আর বেশিক্ষণ ফুটাবো না, তরকারিটা নামিয়ে নেবো। আর দেখো দেখতেও কি সুন্দর হয়েছে। আর সম্পূর্ণ বাটা মশলা, গুঁড়ো মশলা কিন্তু একদম ইউজ করি না আমরা। তো আজকের ভিডিওটা এইটুকুই। টাটা, তোমাদের সঙ্গে কাল